জোহারে দেখেন হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের এই যে জিমেইলটা আছে না, এই যে জিমেইল প্রত্যেকের দেখবেন এখানে একটা জিমেইল আছে। কি আছে? জিমেইল আছে। হ্যাঁ, এই জিমেইলে এখানে একটা 9 ডট আছে। নরমালি আমরা এই উপরে যে অপশন এখানে দেখতে পাচ্ছি 3 ডট। কয়টা ডট? 3 ডট। আর এই পাশে কয়টা ডট? 9 ডট। এখানে যখন ক্লিক করতেছি বলতেছে গুগল অ্যাপস, তাই না? এটার মধ্যে ক্লিক করলে নিচের অংশে যদি যাই এখানে একটা অপশন আসছে যে ড্রাইভ। কি আসতেছে? ড্রাইভ। একটু কি বুঝতে পারছেন? ড্রাইভে যাওয়ার পরে প্রত্যেকেই এই প্লাস আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন, করার পর একটা নিউ ফোল্ডার নেবেন। আমি আবার বলতেছি হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন সেইটার প্রসেসিংটা কিভাবে করবেন। তাহলে এখানে নিউ ফোল্ডার গিয়েছি, নিউ ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে এইটুকুকে কেটে আপনার প্রজেক্টের নাম দিলেন বা এখানে দিলেন আপনারা কত ব্যাচ। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে এটাকে সেভ করবেন বা আপনারা নিজেদের মতো করে দিতে পারেন। আমি এটা এরকম দিলাম যে ব্যাচ 243 হোমওয়ার্ক। ঠিক আছে, একটু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তারপর কি দিলাম? ক্রিয়েট। বুঝতে পেরেছি? হ্যাঁ, না এইটা আপনার হোমওয়ার্ক, এখানে আপনি যতগুলো হোমওয়ার্ক করবেন সবগুলো এখানে জমা রাখবেন আপনার ড্রাইভে। এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আপনার 16টা ক্লাসে 16টা কি থাকবে? আপনার ফাইল থাকবে। 16টা ক্লাসে 16টা ফাইল মানে হোমওয়ার্ক এটার ভিতরে থাকবে। এখন কিভাবে থাকবে? প্রথমে কি ক্রিয়েট করেছি? ফোল্ডার। ফোল্ডারের নাম দিয়েছি কি? ব্যাচ 243 হোমওয়ার্ক। আপনি দিতে পারেন চাইলে বেসিক কম্পিউটার হোমওয়ার্ক, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো, যেটা আমি ব্যাচ চেনার জন্য এইজন্য এটা দিছি, আপনাদের ইচ্ছা মতো দিবেন। এখানে আসলাম, যখন এটাতে ক্লিক করছে এটা কি একেবারে ব্ল্যাঙ্ক না? এখানে কিছু আছে? নাই। তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবেন। আর এই যে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করেছি, করার পরে এখানে দেখেন গুগল ডক্স নামে একটা অপশন চলে আসছে। কি চলে আসছে? গুগল ডক্স। এখানে গেলেন, ঠিক আছে? যাওয়ার পরে আপনারা কি করবেন? হোমওয়ার্ক গুলো এখানে জমা রাখবেন। হোমওয়ার্ক গুলো কিভাবে জমা রাখবো? ম্যাম যদি দেখাই যে আপনাদের ব্যাচে প্রত্যেকদিন, এর আগের দিনও হয়তো আমি দেখাইছিলাম যে আপনাদেরকে প্রত্যেকদিন হচ্ছে হোমওয়ার্কের একটা করে কি দেওয়া হবে? টাস্ক দেওয়া হবে, অর্থাৎ মেসেজ দেওয়া হবে যে এটা আপনার হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, আমি একটু যদি ইয়া করে নিয়ে আসি, এই যে এরকম দেখেন, এই যে এটা ক্লাস 1 টপিকস 1, ঠিক আছে? এই হোমওয়ার্ক এতটুকু আপনাদেরকে আজকে রাত্রেই একটা মেসেজ দেওয়া হবে বা আগামী কালকের মধ্যে, ঠিক আছে? আজকে যে ক্লাসটা হলো ওইটার হোমওয়ার্কটা কি এটা কি দেওয়া থাকবে, আপনারা জাস্ট এটাকে কপি করে এখানে নিয়ে আসবেন। দেখেন এই যে ক্লাস 1 টপিকস আর এখানে হোমওয়ার্ক, দেখেন আমি এর আগের ব্যাচের, এটা আপনাদেরটা যেহেতু এখন আমি দেইনি হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক কবে দিব? আজকে রাতে যে, তাহলে আজকে রাতে যে যেটা দিব সেইটা আপনারা এখানে কপি করে আনবেন। আবার আমি যেটা দেখাচ্ছি সেটা পাবেন না খুঁজে অবশ্য, ঠিক আছে? তাহলে আপনাদের হোমওয়ার্ক যেটা দিব সেটা এখানে কপি করে নিয়ে আসবেন। একটু ক্লিয়ার? হুম, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি অথবা মাউসের এই যে রাইট বাটন ধরে, হ্যাঁ আমি দেখাচ্ছি, এই দেখেন। হ্যাঁ, আপনাদের গ্রুপ আছে না ব্যাচ 243 এ? আপনাদেরকে এরকম, এই যে আমার স্ক্রিনটা দেখেন, এরকম একটা মেসেজ দেওয়া হবে। এই যে মেসেজের মধ্যে দেখেন এইটুকু মানে ডেট থেকে ধরে হোমওয়ার্কটাকে এরকম একটু কপি করবেন, করে এই যে এখানে নিয়ে আসবেন। এটাকে এই যে কপি দেখছেন, এইটুকুকে ধরে যতটুকু আপনার দরকার, এই যে এটা তো ক্লাস 1 এর, এখান থেকে ধরে আমি এই যে হোমওয়ার্ক এইটুকু পর্যন্ত নিয়েছি, নিয়ে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে কপি দিলাম। হয়েছে? আপনি চাইলে কপি করার জন্য কন্ট্রোল সি চাপতে পারেন কিবোর্ডে। হ্যাঁ, করে এখন কোথায় নেবেন, এটা কোথায় রাখবেন? ড্রাইভে। এই যে এখানে আসলেন, এই যে এখানে ছিলাম আমরা, কপি করেছি এই যে এটা, এখানে যে আমি দেখেন নিয়ে আসছি। এখন নিয়ে আসছি, কিভাবে নিয়ে আসছি? আমারটা কপি করা তো হয়ে গেছে, আমি এটা ছড়াই দিই। এই দেখেন মাউসের রাইট বাটন স্যার আবার ক্লিক করব, করে এখানে দেখেন একটা অপশন আসছে পেস্ট। কি আসছে? পেস্ট। যখন পেস্টে ক্লিক করতেছি তখন ওই যে যেটা কপি করেছি সেটা এখানে চলে আসছে। একটু ক্লিয়ার সবাই? কপি পেস্টে এখনো সমস্যা? না, কপি পেস্টে সমস্যা বলতে আমি বলতে চাচ্ছি যে আমার তো জিমেইল অ্যাকাউন্ট ম্যাডাম এখানে অ্যাড করা আছে।
আমার যদি এখানে অ্যাড করতে এই কম্পিউটারে আমি জিমেইল অ্যাকাউন্ট আমার বাসায় যে ল্যাপটপ আছে ওখানে এই যে এইটা আপনাদের গ্রুপ, মনে করেন এটা 42 কিন্তু এটা 43, এদিকে তাকান। আপনাদের গ্রুপে এরকম আজকে বা কালকে একটা মেসেজ পাবেন, এটা হচ্ছে ক্লাস 1 এর, হ্যাঁ। এটা পুরোটাকে এখান থেকে ধরে টেনে, যে মাউসটাকে আছে না এখানে ধরে, যে কার্সরটাকে ধরেন এই যে ডেটের আগে এখানে রাখলাম, রেখে এখান থেকে ধরে টেনে এটাকে, এই যে স্ক্রল বার আছে একটা দেখেন, স্ক্রল করা যায় নিচের দিকে টেনে নিয়ে আসা যায়, এটা ধরে এই যে এইটুকু পর্যন্ত, এটা আপনার ক্লাস 1 এর সিলেক্ট করেছি, এটা নীল হয়ে গেছে না। এটাকে এখন এই যে রাইট বাটন ক্লিক করলে কপি দেখায়, ঠিক আছে, কপি করে নিলাম। করে এখন আপনি কোথায় রাখতে চাচ্ছেন এটাকে, এই যে এই খালি জায়গায় রাখতে চাচ্ছেন না ড্রাইভে, এইখানে রাখেন। এই যে এখানে এসে আবার রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আপনার এই যে পেস্ট অপশনে দিলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে এটার নাম কি, যে উপরে আনটাইটেলড ডকুমেন্ট, এখানে কি লেখা আছে আনটাইটেলড ডকুমেন্ট। আনটাইটেলড ডকুমেন্টটাকে এটা আমরা রাখবো না। এটা কত নাম্বার ক্লাসের হোমওয়ার্ক বলেন তো স্যার? ক্লাস 1 না? তাহলে আমরা এখানে লিখবো যে কত, ক্লাস 1। একটু কি বুঝছেন? তাহলে এটা কোন নাম্বার ক্লাসের হোমওয়ার্ক? ক্লাস 1। এখন শুধু তো এইটুকু কপি করে আনছেন। ক্লাস 1 এ আজকে আপনাদেরকে কি বুঝাইছি? টাইপিং ক্লাব নিয়ে আলোচনা করেছি, তারপর কি নিয়ে আলোচনা করেছি, কম্পিউটারে যে সেটিংস, হার্ডওয়্যার, সফটওয়্যার, ঠিক আছে, ওই যে বিষয়গুলো প্রত্যেকটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এখানে। এখন এই স্ক্রিনশট কিভাবে দিব? আসলে একটা টপিক বুঝাইতে গেলে অনেক কিছু চলে আসে, তাই না? দেখেন স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা হচ্ছে, আমাদের হচ্ছে কি একটা টুলস আছে এখান থেকে, হ্যাঁ। আমাদের ডিফল্ট এই যে পিসির মধ্যে একটা টুলস আছে যেটাকে বলা হয় স্নিপিং টুলস। স্নিপিং টুলস, এই যে দেখেন এটা হচ্ছে কি স্ক্রিনশট দেওয়ার জন্য। যখন স্নিপিং টুলস রেখে আপনারা এখানে সার্চ করতেছেন তখন এটা চলে আসতেছে, যে স্নিপিং টুলসটা। এই যে এখান থেকে কোথায় যাব, নিউতে। নিউতে যাওয়ার পরে ধরেন এখন আপনি কি স্ক্রিনশট দিবেন, আপনি প্রথমে কি কাজ করছেন, মানে হোমওয়ার্ক 1 এ যেটা আছে ওইটাকে ধরেন এমনি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, এখন এটাকে কোথায় রাখবেন বলেন? ড্রাইভে রাখতে পারি, অথবা এই যে এখানে আমরা পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। এখানে রাখবো। এর থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে কি আমরা একটা টুলস ব্যবহার করব যেটার নাম হচ্ছে লাইট শট। একটা টুলস ব্যবহার করব সফটওয়্যার, এই সফটওয়্যারটার নাম হচ্ছে কি লাইট শট। টুলসটার নাম হচ্ছে লাইট শট, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য। ফোনে তো এমনি স্ক্রিনশট দেওয়া যায় নাকি, কিন্তু এখানে স্ক্রিনশটের জন্য আলাদা একটা টুলস আছে। তাহলে এই টুলসটার নাম হচ্ছে লাইট শট। আমরা যদি লাইট শটটাকে ক্লিক করি বা এটাকে ওপেন করি তাহলে দেখবো যে এরকম একটা ফিচার আসবে, হ্যাঁ, লাইট শটের। এই যে দেখেন আসছে লাইট শট, দেখেন। তারপর এখানে কি বলতেছে, ডাউনলোড ফর উইন্ডোজ, এটা দেখাচ্ছে না। এখন আমরা তো উইন্ডোজ এর জন্য ডাউনলোড দিব নাকি ম্যাক এর জন্য দিব? উইন্ডোজ এর জন্য দিব। তাহলে এই যে ডাউনলোড দিলাম, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে ওপেন করি এই জায়গা থেকে, যে ওপেন। দেখেন এই যে এটা এই নিচের দিকে চলে আসছে। যখন আমি কি করতেছি, লাইট শটটাকে ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে যে কোনো কিছু এখানে এসে থাকবে। এই যে অ্যারো বাটনে মানে ডাউনলোড হচ্ছে, একটু কি ক্লিয়ার? এখানে এসে থাকবে। এখান থেকে এটাকে যখন ক্লিক করতেছি তখন নিচে এই যে লাইট শটটা এখানে এই যে চলে আসছে, যে সেটিং সেটআপটা এখানে ক্লিক করেন। এই যে এটা এই জায়গায় ক্লিক করি যদি, তাহলে দেখবো এটা আমি ওপেন করি, হ্যাঁ। এই যে এরকম একটা অপশন আসবে যখন আপনি ক্লিক করতেছেন, হ্যাঁ, লাইট শটটা ডাউনলোড করার পরে তখন এরকম একটা অপশন আসবে। এখন ল্যাঙ্গুয়েজটা কোন কোন ভাষায় রাখতে চাচ্ছেন, ইংলিশ রাখলাম এখানে, ইংলিশে, যে ওকে দিলাম, ঠিক আছে। তারপর এমন একটা অপশন আসবে, এখন আপনি এখানে কি দিবেন, আই অ্যাকসেপ্ট। অনেক সময় আমাদের টার্মস এন্ড কন্ডিশন ফলো করতে বলে না, হ্যাঁ, তখন এই যে দিলাম, নেক্সটে দিলাম, হ্যাঁ। তারপর আবার নেক্সটে দিলাম। এখন কি লাইট শটটা আমার কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। একটু কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? ইনস্টল করে ফেললাম, ডাউনলোড করে ইনস্টল করলাম, হ্যাঁ। এখন লাইট শটটা ব্যবহার করব কিভাবে,
ব্যবহার করার জন্য দেখেন আমি যদি বলি যে ব্যবহারটা আসলে কিরকম, ব্যবহার করার জন্য আমি এটা ধরেন আমার একটা স্ক্রিন, হ্যাঁ, আপনারা ফার্স্ট হোমওয়ার্কটা কি করবেন, স্ক্রিনশট দিবেন। ফার্স্ট হোমওয়ার্কটা কিসের উপরে থাকবে, ধরেন আজকে যে আমি তো দিব, সেটা কিসের উপরে থাকবে, সেটিংস এর উপরে। তাহলে সবার প্রথম আপনি তো সেটিংস এ যাবেন। এখন আপনার কাজ কি, এটা কি স্ক্রিনশট দেওয়া না, মানে হোমওয়ার্কে কি স্ক্রিনশট দিবেন না? এই স্ক্রিনশট দেওয়ার জন্য আমি তো প্রথমে স্ক্রিনশট দেওয়ার জন্য কোন টুলসটা ব্যবহার করেছি, লাইকশট। লাইকশটটা ডাউনলোড করেছি, ইনস্টল করেছি। এখন লাইকশটটা কোথায় আছে, লাইকশটটা আছে যে এই জায়গাটাকে বলা হয় হিডেন আইকন। কি বলা হয়, হিডেন আইকন। এই হিডেন আইকনের মধ্যে এই যে লাইকশটটা আছে। এখন লাইকশটটা কিভাবে চিনবো, লাইকশটটা এই যে পার্পল কালার যে একটা পাতার মতো অংশ দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের লাইকশট অ্যাপ। একটু ক্লিয়ার? হ্যাঁ, এখন যদি আমি আবার বলতেছি যে আমরা এইটুকুর স্ক্রিনশট নিব, কিসের মাধ্যমে নিব, লাইকশট অ্যাপের মাধ্যমে নিব। লাইকশটটা কোথায় থাকে, হিডেন আইকনে থাকে, এই যে নিচের দিকে টাস্ক বারে। তাহলে হিডেন আইকন থেকে এখানে এই যে পাতার উপরে কি করলাম, ক্লিক করলাম। করার পরে দেখেন এটা ব্লার হয়ে গেছে না, এই যে স্ক্রিনটা। এখন দেখেন বলতেছে যে সিলেক্ট এরিয়া, আপনি কতটুকু এরিয়ার স্ক্রিনশট নেবেন। আমি এখান থেকে পুরাটা নিতে চাচ্ছি, মানে এইটুকু না, আমি চাইলে এটাকে কি মাউস টেনে ধরে ছোট বড় করতে পারবো। এইটুকু নিব। আচ্ছা, তাহলে আমরা আজকে কিসের উপরে যেন কথা বলেছিলাম, সিস্টেমের, এই যে এখান থেকে সিস্টেমের উপর কথা বলেছিলাম না, হ্যাঁ, সিস্টেম থেকে ডিসপ্লে সাউন্ড নোটিফিকেশন পাওয়ার এরকম করে কথা বলেছি না। তাহলে আমরা চাইলে এটাকে হাইলাইট করে দিতে পারবো। অনেক সময় আমি কিন্তু অনেক স্ক্রিনশটে আপনারা মার্ক করে দেন এইটুকু, এইটুকু না। আচ্ছা, এখন দেখেন তাহলে আমি এইটুকু মার্ক করব। এই যে এখানে দেখেন ডান পাশে একটা ছোট্ট বক্স দেখা যাচ্ছে, এই যে আমার আমার কার্সরটা কোথায় দেখছেন। এখন এই কার্সরটা এখান থেকে ধরে এইটুকু এই যে সিস্টেমের উপরে নিলাম, বক্স হয়ে গেল না। তার মানে এটাকে আমি কিন্তু মার্ক করেছি। আবার আপনি যদি চান যে না ম্যাডাম বক্স কেন করছেন, আমি তো অ্যারো দিব, তাহলে এখান থেকে টেনে ধরে এটাকে দেখায় যাবে। ঠিক আছে। আবার যদি চান আপনি কিছু লিখতে আটুম বাটুম কিছু লিখবেন, ঠিক আছে, তখন এই যে এই পাশে এই যে আঁকা কি যেটা সেটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এই যে আঁকা কি যেটা সেটা দিয়ে লিখবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার যদি আপনি চান যে না আমি হচ্ছে কি এই যে বক্সটার কালার চেঞ্জ করা যায়, এই বক্সটার কালারটা কি কালার আছে স্যার বলেন তো, রেড কালার। আমরা চাইলে এই যে এখানে নিচের থেকে কি যেতে পারবো, কালার চেঞ্জ করতে। আমি যদি ইয়েলো দিতে চাই, তারপর হচ্ছে কি এখানে ধরেন নেভি ব্লু দিলাম, তাহলে এখন দেখেন যেটা সিলেক্ট করব সেটাই যে এই কালার হয়ে গেছে। হ্যাঁ, কালার পিকার থেকে কালার নিব। এখন সবকিছু তো করলাম, স্ক্রিনশটটা নিব, সব আছে। আমার বিষয়টা হচ্ছে এখন এটা সেভ করা দরকার না, কি করা দরকার, সেভ করা দরকার। সেভ করার জন্য আমাদের এখানে নিচের যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে সব সেভের অপশন। এই ক্রস দিলে একটু যা কাজ করছেন সব চলে যাবে, মানে স্ক্রিনশট হবে না। ক্রস দিলে কি স্ক্রিনশট হবে না। আর এই পাশে যে অপশনটা আছে মুমতাজ স্যার, এটা হচ্ছে সেভ করার জন্য, কি করার জন্য, সেভ করার জন্য। এই অংশটা হচ্ছে কপি করার জন্য, কি করার জন্য, কপি করার জন্য। এই অংশটা হচ্ছে প্রিন্ট করার জন্য। আপনি যদি চান একটা প্রিন্টারের মাধ্যমে এটা এইটুকু জায়গাকে প্রিন্ট করে ফেলতে, তাহলে এখানে কি অপশনে ক্লিক করব, প্রিন্ট। আবার এইটা হচ্ছে কি আমরা যদি চাই সিমিলার গুগলে সেম এরকম কোনো কিছু আছে কিনা সেটা সার্চ করে দেখতে, তখন এটা দিয়ে দেখতে পাবো। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া যদি আমরা কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করতে চাই, তাহলে এটা এখান থেকে শেয়ার করতে পারবো। নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে একটা লিংক করা। আপনি কি করবেন, অনেক সময় আমাদের বিভিন্ন ক্লায়েন্ট থাকে, তারা কি বলে জানেন, স্ক্রিনশট যদি আমরা এরকম ঠুসঠাস দিয়ে দেই, বলে স্ক্রিনশট এইভাবে দেখবেন, লিংক দিতে হয়। স্ক্রিনশটের লিংকটা দিলে ও ক্লিক করলে পুরো এই মেসে ওর সামনে আসে। প্রফেশনালরা আর কি এরকম করে, স্ক্রিনশটের লিংক দেয়, মানে ডাইরেক্ট স্ক্রিনশট দেয় না। বুঝতে পেরেছেন? কারণ ডাইরেক্ট স্ক্রিনশটটা তো আপনার ফোনে যে কেউ দেখতে পারে, লিংকে ক্লিক করে তো শুধুমাত্র আপনিই দেখবেন, আপনার ফোনে তো অন্য কেউ লিংক ধরবে না বা ইয়ে করবে না। হ্যাঁ, আচ্ছা, এখন যে বিষয়টা আমরা আসলে তাহলে কোনটার জন্য আমাদের জন্য পারফেক্ট কোনটা, আমরা এখান থেকে এই যে কপিটাকে বেশি ইয়ে করব। ঠিক আছে, সেকেন্ড অপশনটা দিয়ে আমরা কোথায় রাখবো এটাকে বলেন তো, ওই যে ড্রাইভে যে ক্লাস 1 যেটা ছিল না, এখানে এই যে এখানে রেখে দেব। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কোন স্ক্রিনটা দেখা যাচ্ছে, সেটিংস এর এটা। আচ্ছা, এখন তাহলে স্ক্রিনটা চেঞ্জ করে দিই। এই যে দেখেন আমি স্ক্রিনশটটাকে এখানে এই যে পেস্ট করে দিছি। এই নিচের দিকে যাই, যে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট দিই, দেখেন এটা পেস্ট হয়ে গেছে।
ওই স্ক্রিন থেকে কি করেছিলাম, কপি করেছিলাম না, আর এখানে এসে যে সেভ করে রাখছি। এখন তো আপনারা বলতে পারেন যে ম্যাম তাহলে আমার একটা লিংক করে দেখান, হ্যাঁ এরকম এরকম বলা যায় না? তাহলে দেখেন আমরা লিংক করব কিভাবে। এখন কোন স্ক্রিন দেখা যায়, আগেরটা দেখা যাচ্ছে না, সেটিংস আসছে। আচ্ছা এখান থেকে ধরেন আমি একটা ইয়ে নিব, এই যে এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। আমরা চাচ্ছি এটাকে কপি মানে লিংক বের করতে, এটা একটা লিংক করব, তাহলে এটাতে ক্লিক করলাম। দেখেন এই যে নিচের দিকে একটা কপি অপশন চলে আসছে, দেখতেছেন কি? এই যে এরকম আসবে। হুম, আবার দেখাবো, দেখেন আমি আবার দেখাই। এই যে নিচের আইকনে ক্লিক করলাম, লাইক শটটাকে নিলাম, ঠিক আছে, এরিয়া সিলেক্ট করলাম। মনে করেন আমি এইটুকু স্ক্রিনশট নিব, আপনার ভেতরে যদি কোনোটা হাইলাইট করতে হয় করবেন, না করলে করবেন না, হ্যাঁ সেটা বিষয়। এখন আমি যদি এটা লিংক বের করতে চাই, এখানে ক্লিক করব, তারপরে এই যে এখান থেকে এই কপিতে ক্লিক করলাম। এখন না এটা কপি হয়ে আছে, ধরেন আমি চাচ্ছি যে এটা কোথায় রাখতে, আমাদের ওই যে ড্রাইভে নিয়ে এই লিংকটাকেই রাখবো, ঠিক আছে, এই ড্রাইভে এখানে রাখবো। তাহলে এখানে এই যে পেস্ট করেন, দেখেন কপি হয়েছে। এখন কপি হয়ে কিন্তু এই লিংকটা আছে, আপনি আপনার কিবোর্ডে এন্টার প্রেস করলে ওই পিকচারটা এখন এই যে লিংক চলে আসছে, দেখছেন এটা কিন্তু কি হয়ে গেছে, নীল হয়ে গেছে। এখন যদি কেউ এটাতে ক্লিক করে ডাইরেক্ট ওই পিকচারটাতে নিয়ে যাবে, দেখেন সুন্দর না বিষয়টা। এখন স্ক্রিনশটটা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা জাস্ট আপনার কি জানার জন্য, আমি চাই যে আপনারা পুরো একটা জিনিস জানেন, ডিটেইলসে জানেন, ইন ডিটেইলস। আমি চাইলে পারতাম শুধু কপিটা দেখাই দিতে, কারণ আপনাদের সাথে রিলেটেড শুধু কপি, কারণ আপনারা স্ক্রিনশটটা নিয়ে কপি করে রাখবেন, কিন্তু একটা অ্যাপ জানতেছেন সেটা ভালোভাবে জানেন, তাই না? তাহলে এটা কি করে দিলাম, ক্রস করে দিই নাকি, এই যে লিংক হয়ে গেল। তাহলে আমরা যেটা করব, আমরা ওই লিংকে যাব, লিংক করতে গেলে তো আমাদের অনেক সময় লাগবে। আমরা জাস্ট কি করব, এই যে স্ক্রিনশটটা নিব, আবার দেখাচ্ছি স্ক্রিনশট কিভাবে নিব। এখান থেকে পাতাতে ক্লিক করব, করে যতটুকু দরকার ততটুকু স্ক্রিনশট নিয়ে কোথায় ক্লিক করব, কপি। এই যে কপি দিলাম, এখন কোথায় রাখতেছি, ওই যে আমার ড্রাইভে, তাই তো, এখানে, এই যে এখানে রেখে দিলাম স্ক্রিনশট। এখন স্ক্রিনশট রাখলেন, ধরেন এটা কয় নাম্বার ক্লাসের স্ক্রিনশট, হোমওয়ার্ক 1 এর। হোমওয়ার্কের মধ্যে আবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থাকবে, এটা 1 নাম্বার হোমওয়ার্ক 2 নাম্বার। আপনি এখানে লেখেন যে এটা হচ্ছে কত নাম্বার হোমওয়ার্ক, হোমওয়ার্ক 1। একটু কি বুঝতে পেরেছেন হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন? কারো কোনো সমস্যা আছে অনলাইন অফলাইন মিলে? হ্যাঁ ড্রাইভে এই যে আপনি ফোল্ডার করলেন, এটা ক্লাস 1 এর জন্য, আবার সেকেন্ড দিনেরটা 2 এর জন্য দিবেন, বুঝতে পেরেছেন? হুম, আপনাকে তো আমি পাঠাতে হবে, আমাকে পাঠাবেন না। এখন বিষয়টা হচ্ছে পরের দিন নেক্সট ক্লাসে যেদিন আসবেন সেদিন আপনার স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন, আমি এই হোমওয়ার্ক করছি, এটা আমার হোমওয়ার্ক, এটা আরেকজনের হোমওয়ার্ক, এটা স্ক্রিন। আপনারা আজকে যে এই ক্লাস 1 এর হোমওয়ার্কটাকে সব রেডি করবেন, নেক্সট ক্লাসে কিভাবে সেটা আমাকে দেখাবেন, সেটা ক্লাস শুরুর সাথে সাথে আমি সবাইকে বলবো যে এইভাবে দেখান, ঠিক আছে? কারো কোনো সমস্যা? আচ্ছা তাহলে আজকে ক্লাস এখানে কি সমাপ্ত।